সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের যে পাইল ক্যাপ অথবা যে কোনো বেস ঢালাই করার সময় কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এবং যা যা আপনাকে অবশ্যই খেয়াল রাখতেই হবে। তো প্রথমত এখানে আমরা আজকে একটা 4 তলা ফাউন্ডেশনের পাইল ক্যাপ ঢালাই দিচ্ছি। এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাইল ক্যাপ ঢালাইয়ের পূর্বে যে সতর্কীকরণটা থাকবে সেটা হলো পাইল ক্যাপের রিইনফোর্সমেন্টগুলা ঠিকভাবে প্লেস করা আছে কি না সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর যে বিষয়টা চারপাশে এবং উপরে নিচে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্য ব্লক ইউজ করা হয়েছে কি না। আমরা এখানে 3 ইঞ্চ ব্লক ইউজ করছি, যেটা দিয়ে আমরা সাইড প্লেস বা নিচের দিকে আমরা এখানে ক্লিয়ার রাখতে পারি। ক্লিয়ার রাখার জন্য এটা ব্যবহার করব। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ঢালাই প্রক্রিয়া। অনেক সময় অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন ঢালাই করার সময় যে ঢালাই ম্যান যারা বা লেবার আছেন তারা ঢালাই ধামাধাম নিয়ে এসে মাথা থেকে ঠাসি ফেলে দিচ্ছে। এটা আসলে নিয়ম নয়। আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন মাথা থেকে তারা মালগুলা ফেলতে না পারে। একটু যেন নিচু হয়ে 5 ফিট দূরত্ব যেন না হয়, 5 ফিটের যেন নিচু, 5 ফিটের থেকে যেন কম দূরত্ব থেকে আপনার মশলাগুলা নিচে ফেলা হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। কারণ 5 ফিটের অধিকতর উপর থেকে যদি মশলা ফেলা হয় তাহলে এগুলা ডিসপ্লেস হয়ে যেতে পারে, খোয়া বালি এগুলা ছিটকে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারে। এদিক দিয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য রাখব যে ঢালাই করার পরে যে ভাইব্রেট করতে হয়, আমরা অনেকেই অনেক জায়গায় দেখব মিস্ত্রিরা রড দিয়ে ভাইব্রেট করার চেষ্টা করতেছে, রড দিয়ে এটাকে করার জন্য কম্প্যাক্ট করতেছে, কম্প্যাক্ট করে এটা দিয়ে বেস করে দিচ্ছে। তো আমরা যারা বাড়ি করব অবশ্যই চেষ্টা করব যেন ভাইব্রেটর মেশিন দিয়ে এটা সুন্দরভাবে ভাইব্রেট করে দেয়। ভাইব্রেট করে দিলে হবে কি যে আপনার ফ্রেমটা খোলার পর দেখবেন ওইখানে কোনো বাবলস নেই। আর যদি ভালোভাবে ভাইব্রেট না করা হয় এটা বাবলস বের হবে, ওটার ভিতরে ফুকাম বের হবে, আর এটাতে আমাদের বেস বা ফাউন্ডেশন দুর্বল হয়ে যাবে। তো এই দিক দিয়ে লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয়, একেবারে ভাইব্রেট এমনভাবে করা যাবে না যে প্রচুর পরিমাণে ভাইব্রেট করলাম আর আমার এখান থেকে ফ্রেমগুলো একেবারে সরে যাওয়ার কারণে ভিতর থেকে মশলাগুলো বের হয়ে গেল। বা আবার অধিক পরিমাণ যদি আমরা এখানে ভাইব্রেট করতে থাকি তাহলে এখান থেকে সেগ্রিগেশন হতে পারে, ব্লিডিং হতে পারে, মশলাগুলো বের হয়ে আসতে পারে পানির সঙ্গে। এই জন্য ভালো করে আমাদের 4-5টা সুন্দর করে জুড়তে ট্যাপ অথবা প্লাস্টিক দিয়ে মেরে দিতে হবে, দিয়ে তারপর এটাকে সুন্দর করে ঢালাই করতে হবে। আর ভাইব্রেট অবশ্যই আমরা চেষ্টা করব যে 10 মিনিট পর বা 5 মিনিট পর এটাকে ভাইব্রেট করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।